আচ্ছা, এটা হচ্ছে 203 নাম্বার রুম, এটা ফার্স্ট ফ্লোরে। আপনারা সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করি আমরা। আচ্ছা, আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? সবাইকে, মানে আমাদের কোনো অসুবিধা নেই, আইডি থাকলে সবাইকে অ্যালাউ করা। মানে কিচেন আছে, ডাইনিং বসার জন্য টেরিস আছে। আচ্ছা, প্লাস মানে রান্না বান্না করে খাওয়া যাবে। আচ্ছা, আর দাদা বাইরের খাবার কি আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, বাইরের খাবার অবশ্যই অ্যালাউ করি, আমাদের রেস্টুরেন্ট নেই যেহেতু। আচ্ছা, আমরা অ্যালাউ করি। আর দাদা বলছি খাওয়ার জলের কি ব্যবস্থা, পানীয় জলের? আমাদের অ্যাকোয়াগার্ড আছে। আর বলছি দাদা এখানে মানে নর্মাল যে পরিষেবাগুলো হয়, ধরুন ওয়াইফাই, জেনারেটর, সিসিটিভি, এগুলো সব আছে? সব অ্যাভেলেবেল আছে আমাদের, গিজার থেকে ওয়াইফাই থেকে সিসিটিভি থেকে সব কিছু আছে। আচ্ছা, এইটা তো কিচেন স্পেসটা? আচ্ছা, কলের ব্যবস্থাও আছে। ওয়াশরুম কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন, আর এই হোটেলের প্রত্যেকটা রুমের ওয়াশরুমেই আপনি গিজার পাবেন। ভোর 4টে থেকে যদি 5টার মধ্যেও আসেন, আমি আপনাকে রুম দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওরকম কোনো মানে ব্যাপার নেই যে 50% করতেই হবে? ওরকম কোনো অসুবিধা নেই, 25% করতে পারেন, 20% করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। সমুদ্র আমার এখান থেকে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে? 1000 থেকে 1100। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর 101 রুম নাম্বার। গুড মর্নিং ফ্রম পুরী। নেক্সট বেশ কিছুদিন আমি আপনাদের পুরীর কিছু বাজেট হোটেলের সন্ধান দেব। তার মধ্যে বেশ কিছু সি ফেসিংও আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আজ আপনাদের দেখাবো হোটেল নিউ মুন ইন। এখন আমরা আছি হোটেলের রিসেপশন এরিয়াতে। প্রথমেই কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই, তারপর ম্যানেজার দাদার সাথে কথা বলে নেব, আর হোটেলের লোকেশনটাও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো। চলুন। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর 101 রুম নাম্বার। রুমে ঢুকেই একটা কুইন সাইজের বেড দেখতে পাচ্ছি। ওনারা এখানে 3 জনকে অ্যালাউ করেন। বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, তার পাশে একটা কাবার্ড আছে। ভেতরটা আপনাদের দেখিয়ে দিই, হ্যাঙ্গার দেওয়া আছে। আচ্ছা, কাবার্ডের পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রয়ার দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের এসেনশিয়ালস রাখতে পারেন। তার পাশে একটা ওয়েস্টবিন আছে, ওদিকে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার রাখা আছে খাওয়া দাওয়া করার জন্য। এ পাশে একটা জানলা আছে, স্প্লিট এসি রয়েছে, মাথার ওপর ফ্যান ঘুরছে, ওপরে এলইডি টিভি আছে। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, কমোড আছে, জেট স্প্রে আছে, ওপরে গিজার দেওয়া আছে। গরম জল পেতে কোনো রকম সমস্যা আপনাদের হবে না। আর এপাশে বেসিন আর মিরার। এবার আপনাদের দেখাচ্ছি রুম নাম্বার 207। এটা ফার্স্ট ফ্লোরের একটি রুম, আগেরটা গ্রাউন্ডে ছিল। এই রুমে কিচেন ফেসিলিটি আছে, অর্থাৎ আপনারা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। জলের ব্যবস্থাও করা আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে বেসিন আছে, মিরার রয়েছে, ওদিকে কমোড, জেট স্প্রে আর গিজার কিন্তু আপনি এই হোটেলের প্রত্যেকটা রুমেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার মেন রুমটা আপনাদের দেখিয়ে দিই। ড্রেসিং টেবিল আগের রুমের মতোই, তার পাশে কাবার্ড আছে, আর খুলে দেখাচ্ছি না। সামনে একটা চেয়ার রাখা আছে, এলইডি টিভি রয়েছে, তার পাশে একটা বড় উইন্ডো আছে। ভিউ সেরকম কিছু নেই, তবে আলো বাতাস চলাচলের জন্য এনাফ। ওপাশে স্প্লিট এসি আছে, আর এই হচ্ছে কুইন সাইজ বেড। ওনারা এখানে 3 জনকে অ্যালাউ করেন। বেড সাইড চার্জিং পয়েন্ট রয়েছে, মাথার উপর ফ্যান রয়েছে, আর খুব সুন্দর ফল সিলিংও করা আছে। আলোটা দেখতে খুবই ভালো লাগছে। চলুন এবার ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। দাদা আপনার নাম? নাম হচ্ছে তাপস বেরা স্যার। আচ্ছা, বলছি দাদা টোটাল কটা রুম আছে এই হোটেলটায়? আমাদের 17টা রুম আছে। আচ্ছা, কটা এসি, কটা নন এসি? সবই এসি রুম। সবই এসি। আচ্ছা, এবার বলি দাদা, অনেকে আছে ডিসেম্বর জানুয়ারি মাসে যেহেতু শীতকাল, এসি রুম নিতে চায় না, তো ওরা কি ওই সেম রুম নন এসি করে আপনারা কি প্রোভাইড করেন? হ্যাঁ, নন এসি করে প্রোভাইড করা। তার জন্য টাকা কিছুটা নিশ্চয়ই কমবে? অবশ্যই কমবে। আচ্ছা আচ্ছা, আর বলছি দাদা আপনারা সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন অ্যালাউ করি আমরা। আচ্ছা, আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? সবাইকে, মানে আমাদের কোনো অসুবিধা নেই, আইডি থাকলে সবাইকে অ্যালাউ করা। আচ্ছা, মানে
ডকুমেন্টস থাকলে ডকুমেন্টস থাকলেই আমরা এলাও করে দেবো। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদা সমুদ্র থেকে কত দূরে এই হোটেলটা? সমুদ্র আমার এখান থেকে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে? পায়ে হেঁটে। আচ্ছা। আর মন্দির এখান থেকে আমাদের সামনেই টোটো স্ট্যান্ড আছে, আচ্ছা। এখান থেকে আপনি যাবেন 1.5 কিলোমিটার, মানে ওই আধা ঘন্টা লেগে যায়, 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে যদি আচ্ছা। ঘুরে যান। আচ্ছা। না হলে গলি দিয়ে যদি যাবেন আপনি মাস্টলি 10 মিনিট। আচ্ছা। আর বলছি দাদা এখানে আপনি মানে মন্দিরে আর কি পুজো দেওয়ার জন্য নিজস্ব পান্ডা কি আছে আপনার আমাদের হোটেলে? নিজস্ব পান্ডা আছে, আপনার হোটেলে নিজস্ব আমাদের পান্ডা নিজস্ব আছে? হোটেলেই পান্ডা আছে। আচ্ছা আচ্ছা। আর দাদা রুমের রেটগুলো যদি একটু বলেন। রুমের রেট হচ্ছে এসি হচ্ছে আমাদের 1500 থেকে 1600, আচ্ছা। নন এসি হচ্ছে 1000 থেকে 1100। মানে যে রুমটা আপনি এসি বললেন ওটাই নন এসি করে ওটাই দেবেন non AC যেহেতু করে আপনাদের দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা। আর আপনাদের কি সবই ডাবল বেড? সবই ডবল বেড। সবই ডাবল বেড। আচ্ছা। আর বলছি দাদা ওই খাওয়া দাওয়া বা ড্রিঙ্কিং ওয়াটার এগুলোর কিরকম কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়া যখন আপনি গ্রুপ নিয়ে আসবেন তখন আমাদের জন্য খাওয়া দাওয়ার বানানোর জন্য উপরে টেরিস আছে, ওখানে কিচেন আছে, ডাইনিং বসার জন্য টেরিস আছে। আচ্ছা। প্লাস মানে রান্না বান্না করে খাওয়া যাবে? এখন যখন 3টে রুম বা 4টে রুম নেবেন আচ্ছা। তখন আমাদের কাছে একটা রুমে কিচেনও সিস্টেম করা আছে। আচ্ছা। দুটো রুম, আমাদের হোটেল 17টা রুমের মধ্যে দুটো রুমে কিচেন ফেসিলিটি আছে। আচ্ছা, মানে রান্না করে খাওয়া দাওয়া খেতে করতে পারবেন। যখন 3টে রুম নিয়ে আসবেন বা 4টে নিয়ে আসবেন আর নিজেরা রান্না করে খাবেন। যখন 10টা বা 12টা হবে তখন উপরে গ্রুপ দিয়ে দেবো, ওখানে রান্না করে খাবেন। আচ্ছা। আর দাদা বাইরের খাবার কি আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, বাইরে খাবার অবশ্যই অ্যালাউ করি, আমাদের রেস্টুরেন্ট নেই যেহেতু। আচ্ছা। আমরা অ্যালাউ করি। আর দাদা বলছি খাওয়ার জলের কি ব্যবস্থা, পানীয় জলের? আমাদের অ্যাকোয়াগার্ড আছে, প্লাস আচ্ছা। আমাদের সিল ওয়াটার আছে। ওটা তো কিনতে হবে? ওটা কিনতে হয়, বাকি অ্যাকোয়াগার্ড আছে। অ্যাকোয়াগার্ড যেটা আছে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আচ্ছা। আর বলছি দাদা এখানে মানে নর্মাল যে পরিষেবাগুলো হয় ধরুন ওয়াইফাই, জেনারেটর, সিসিটিভি এগুলো সব আছে তো? সব অ্যাভেলেবেল আছে আমাদের, গিজার থেকে ওয়াইফাই থেকে সিসিটিভি থেকে সব কিছু আছে। আচ্ছা। আর দাদা পার্কিং স্পেস কি আছে এই হোটেলে? অবশ্যই পার্কিং প্লেস, বাট লিমিটেড নেই আমাদের কাছে, লিমিটেড নেই। আচ্ছা। প্লেস আছে আমাদের রাখার জন্য, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আর কি? Yes. মানে থাকলে পাবেন, না থাকলে কিছু করার নেই। ওইটাই। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদা চেক ইন চেক আউট টাইমটা যদি আমাদের একটু বলেন। চেকিং টাইম হচ্ছে 8টার সময় মর্নিং, আচ্ছা আর চেক আউট হচ্ছে 7 AM মর্নিং। আচ্ছা। এবার দাদা একটা কথা বলি, অনেকগুলো ট্রেন আছে কলকাতা থেকে একটু তাড়াতাড়ি চলে আসে, ধরুন 5টা 6টার দিকে চলে আসে, তো যদি আপনার রুম খালি থাকে তাহলে কি আপনারা অ্যালাউ করবেন? অবশ্যই। দেখুন আমরা ওই 8টা চেক আউট টাইমটা 7টা থেকে আমি 8টা করে দেবো। আচ্ছা। ওগুলো আমি টাইমিং একটু করে দেবো, কিন্তু যদি থাকে আপনার বন্দে ভারত ট্রেন লেট টাইমিং থাকে, হ্যাঁ, হ্যাঁ। তো এটা চার্জেস ফেলা হবে আর কি, সেরকম চার্জেস না। না সেটা তো দুপুরের ট্রেন, আমি সেটা বলছি না। আমি বলছি ধরুন মানে সকাল 6টার সময় কোনো ট্রেন ঢুকে গেল, তাহলে 6:30টার মধ্যে আপনার হোটেলে চলে আসবে। সেক্ষেত্রে যদি রুম ফাঁকা থাকে, অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আমি দিয়ে দেবো। Available থাকলে আপনি allow করবেন। ওই আপনি যদি ভোর 4টে থেকে যদি 5টার মধ্যেও আসেন আমি আপনাকে রুম দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা দাদা বলি, ডাবল বেডরুম যেহেতু ওটাই আপনার কজনকে অ্যালাউ করেন? 2+1 তিনজনেই অ্যালাউ করি। 3জনকে আপনারা অ্যালাউ হ্যাঁ। করবেন? আচ্ছা আচ্ছা। তার চেয়ে উপরে যদি কেউ থাকে তাহলে ম্যাট্রেস চার্জেস, আমরা ম্যাট্রেস আছে আমাদের কাছে, আপনারা ম্যাট্রেস প্রোভাইড করেন? Provide আচ্ছা। করি। তার জন্য দাদা কত টাকা এক্সট্রা লাগে? 300 পার ম্যাট্রেস। জি। আচ্ছা। আর দাদা লাস্ট একটা কথা বলুন, বুকিং প্রসেস মানে বুকিংটা কিভাবে করব? বুকিং আমাদের নিজস্ব নম্বর আছে, আমরা আচ্ছা। নিজস্ব নম্বরে করি। অনলাইনে আমাদের এখন পরিষেবা চালু হয়নি, আচ্ছা ওটা করা হবে। আচ্ছা। বর্তমান নম্বর আছে, আপনি হোয়াটসঅ্যাপে আপনি বুকিং করতে পারেন। আচ্ছা। আমাদের নিজস্ব ফোনপে নম্বর আছে, আচ্ছা। দেওয়া হবে আপনাকে, কথা বলা হবে, অ্যাডভান্স কিছু পেমেন্ট করবেন, তাহলে আমরা বুকিং স্লিপ এখান থেকে কেটে আপনাকে দেবো। আচ্ছা। আপনি ওটা হোয়াটসঅ্যাপের থ্রুতেই WhatsApp-এর বুকিং through স্লিপটা PDF পাঠিয়ে করে দেবেন? পাঠিয়ে দেবো আমি। আচ্ছা। আর দাদা বলছি মানে ধরুন আমি কথার কথা বলছি 2000 টাকা টোটাল, ধরুন কেউ থাকবে দুদিন 1000 টাকা করে, 2000 টাকা, হ্যাঁ। তো কত টাকা অ্যাডভান্স করতে হবে এরকম কোনো কি আপনাদের রুল আছে? না, যদি দুদিনে করবেন তাহলে 1000 টাকা করতে পারেন, 500 টাকা করতে পারেন, কোনো অসুবিধা আচ্ছা। নেই। মানে ওরকম কোনো মানে ব্যাপার নেই যে 50% করতেই হবে ওরকম করতে হবে, কোনো কোনো ব্যাপার? অসুবিধা নেই। 25% করতে পারেন, 20% করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। আর বাকি টাকাটা এখানে এসে এখানে এসে চেক আউটের সময় আপনি চেক আউটের সময় বাকি টাকাটা? বাকি টাকা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। আচ্ছা, লোকেশনটা আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে হোটেল নিউ মুন ইনের বিল্ডিং, তার ঠিক পাশেই দেখুন নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, এইটাই হবে আপনার ল্যান্ডমার্ক। দেখুন জাস্ট পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, এই দিকে সোজা চলে গেলে মিনিট 2 পর আপনি নবান্ন রেস্টুরেন্ট পাবেন। তার পাশের গলিটা দিয়ে ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন সি বিচে। আর এই রাস্তাটাতেই কোনো দিকে না বেঁকে 7-8 মিনিট মতো হেঁটে এগিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন স্বর্গদ্বারে। চলুন এবার আরেকটা রুমও আপনাদের দেখিয়ে দিই। রুম নাম্বার 203, এটাও ফার্স্ট ফ্লোরের একটা রুম, সেম কুইন সাইজের বেড, ওনারা 3 জনকে অ্যালাউ করেন এখানে। 2টো জানলা আছে, অর্থাৎ এই রুমটি ইজিলি নন এসি করেও নেওয়া যাবে। ওপরে স্প্লিট এসি দেখতে পাচ্ছি, চেয়ার টেবিল রয়েছে, এলইডি টিভি আছে, এদিকে বেডসাইড চার্জিং পয়েন্ট। আগের রুমগুলোর মতোই ওপাশেও কভার্ড আছে আর ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন আজ তাহলে এখানেই শেষ করি।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে পুরীর একটি বাজেট সি ফেসিং হোটেলের সন্ধান নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।